হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি খুব। দেখো, আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। এখন দুপুর 2টো বাজতে যাচ্ছে, ভাত বসিয়েছি। সকালে তোমাদের দেখাতে পারিনি, একটু ব্যস্ততার কারণে ছিলাম, দেখাতে পারিনি। আর এই দেখো, এটা কি বলো তো, বুঝতে পারবে এটা কি? এটা হলো বেগুন দিয়ে লোটে মাছ। দেখো হেভি হয়েছে দেখে। আর সকালবেলা আমি রান্না করেছিলাম, ডাল করেছিলাম, ডিমের অমলেট করে ঝোল করেছিলাম। ওটা দেখাইনি তোমাদের, অনেক সকালবেলা একটু ব্যস্ত থাকি তো ওই জন্য হয় না। এই অনেক কাজ বাকি আছে আমার। দেখো, তো বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো। ঘর দোর পরিষ্কার হয়ে গেছে। বিছানার চাদর মদর পাল্টে বিছানা পুরো পরিষ্কার করে দিয়েছি। এখন আমার গোপুসোনাকে দেবো, ফুল টুল নিয়ে এসেছি। বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের। আমার গোপুসোনাকে এখন আমি খেতে দেবো, বাসনটা মাজবো, ঘরটা মুছে তারপরে গোপুসোনাকে দেবো খেতে। আর এই জামা প্যান্টগুলো ঘোরানো আছে কাঁচা, এগুলো এখন একটু ভাঁজ করে রাখবো। আর রাত্রিবেলা একটা রেসিপি করব, তোমাদের দেখাবো। রাত্রিবেলা কী করবো বলো তো? রাত্রিবেলা পালং পনির করব আমি। দেখো, পালং শাক কেটে রেখেছি। দেখো, পালং শাক কেটে রেখেছি, পালং পনির করবো। তোমরা দেখতে থাকো। রাত্রিবেলা আমি আবার আসছি। চলো, টাটা সবাইকে। হ্যালো বন্ধুরা, দেখো আমি আবার চলে আসলাম। আজকে বৃহস্পতিবারের পুজো অনেকক্ষণ লাগে, ঘুম বাজে 3:30। দেখো আমার গোপুসোনাকে কীভাবে সাজিয়েছি আমি। আর আমার মাকে দেখো, মা লক্ষ্মীকে, দুজনকে আজকে পালিশ করেছি। অনেক দিন হয়নি তো পালিশ, তাই জন্য দুজনকে আজকে খুব সুন্দরভাবে পালিশ টুলিশ করে স্নান করিয়ে বসিয়েছি। আজ লক্ষ্মীবার, এখন ঘরটা বসাবো। তোমরা দেখো, দেখতে থাকো আমি কীভাবে পুজো করছি। বৃহস্পতিবার তো অনেকটা দেরি হয়, বৃহস্পতিবারে অনেকক্ষণ লাগে। রাখার জায়গা নেই, আস্তে করে রাখা একটু অসুবিধা, রাখতে পারছি না। মার গলায় মালাটা একটু পরিয়ে দিই। দেখো, মার গলায় মালাটা দিয়ে দিলাম। দেখো, মাকেও গলায় মালাটা দিয়ে দিলাম। বৃহস্পতিবার পুজো করতে একটু দেরি হয়, সব কাজ সেরে রান্নাবান্না করে। তোমাদের রান্নারও ভিডিও দিয়েছি, তোমরা দেখো। বেলপাতা দিয়েছে, বেলপাতাগুলো দেখো, এগুলো বাবার মাথায় দেওয়া যায়। সব কটা বেলপাতা একটাও ভালো না, সব নষ্ট নষ্ট বেলপাতাগুলো দিয়েছে আমাকে। পাতাগুলো, বেলপাতার একটা পাতা নেই,
কোনোটা আছে তো কোনোটাই নেই, কী করবো বলো, ওইগুলোই আমাকে দিতে হবে এখন, কিছু করার নেই, বুঝলে, কিছু করার নেই বন্ধুরা, এইভাবেই দিতে হবে। তুলসী পাতাগুলো একটু ধুয়ে নিই, কেন খাবারে দেব, সবার খাবারে একটু দিতে হবে। ফুলের মধ্যে একটু চন্দন দিয়ে দিই, তাহলে সবার পায়ে পড়বে কি চন্দনটা, বুঝলে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখে পুরোপুরি ভিডিওটা দেখো, কেন আমারও খুব ভালো লাগবে। তোমরা দেখলে পরে আমারও খুব আনন্দ লাগে, যেহেতু আমিও সবার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। বাবার যে ফুলটা গাছ থেকে তুলেছিলাম, ফুলটা দেখো শুকিয়ে মানে কি হয়ে গেছে, আমার গাছে ফোটে ফুলগুলো। এটা বাবার মাথায় দেওয়ার জন্য আমি, আমার গাছ একটা হয়েছে, গাছটা দিয়ে খুব সুন্দর গাছটা। সব হলুদ ফুল, হলুদ ফুলগুলো না দেখতে খুব সুন্দর লাগে, জানো তো, দারুণ। এটা আমার গুরুদেব, দেখো আমার গুরুদেব, মায়ের চরণে দিই। জবা ফুল দেব মায়ের চরণে, আর একটা সাই বাবার চরণে, সব মায়ের পায়ে। আমার গপুকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার গপু সোনাকে কেমন লাগছে দেখো। পুজো দিতে বসলে একটু টাইম লাগে, আমার তো টাইম লাগে পুজো দিতে গেলে।
কোনো সত্যি কথা বলতে আমি পুজো কম সময়ের মধ্যে আমি দিতে পারি না। এবার একটু মিষ্টিটা নিয়ে আসি, মিষ্টিটা বের করে নিই। ঘড়িতে এখন কটা বাজে? পৌনে 4টে বাজে। গপুর জন্য গপু সোনার বাবা মিষ্টি নিয়ে এসছে। দেখো কি মিষ্টি এনেছে, দেখো গজা। গপু সোনা এখন মিষ্টি খাবে। ক্ষীরের গজা, দেখো গপু সোনা এখন ক্ষীরের গজা খাবে। সবসময় দেওয়া পড়ে না, বৃহস্পতিবার করে একটু ভালো মন্দ দিই। আর একটু ফল টুল আনলে পরে তখন নতুন নতুন ওঠে, সেগুলো একটু দিই। সবসময় তো দেখো দেওয়া সম্ভব না। গপু যেদিন আমাকে দেবে সেদিন আমি গপুকে ভালো করে খাওয়াবো। এমনি খাওয়াই, যখনই ইচ্ছা হয় মন থেকে, মনে চায় তখনই ওকে ভোগ রান্না করে দিই, সব কিছুই দিই। দেখে আমার গপু সোনা আমাকে দেখে, যতটুকু দেখার দেখে। ও আসার পর থেকে সত্যি কথা আমার খুব ভালো হয়েছে, যবের থেকে আমার ঘরে এসেছে। বন্ধুরা, এখন আমি পুজো করে নিই, করে তারপরে আমি খেতে বসবো। আমি এখানেই রাখছি, তোমরা একটু ভিডিওটা পুরোপুরি দেখো। আর আমার মাকে দেখো, এই দেখো মা, দেখেছ? এটা আমার বড় মা। দেখো সবাইকে। আমি বৃহস্পতিবারটা দিয়ে নিই, সব গুছানো হয়ে গেছে। এবার একটু পুজোটা করবো, করে হয়ে যাবে। অনেক দেরি হয়ে গেছে, আমি এখন রাখছি। হ্যাঁ, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।